রুহিকে শাড়ি পরানো একটা যুদ্ধে পরিণত হয়েছিল, তবে সেই যুদ্ধে মোটামুটি আমরা সফল হয়েছিলাম। অর্ধেকটা শাড়ি পরানো হয়েছিল, এখনো প্লিট করা বাকি ছিল। আর রুহির এদিকে কান্না দেখো, ও তো কিছুতেই শাড়িই পরবে না। ওহো, আমি কাল রাতে এই ভয়টাই পাচ্ছিলাম যে রুহি হয়তো শাড়িটা পরতেই চাইবে না, কিন্তু অনেক কষ্ট করে ভুলিয়ে ভালিয়ে ওকে শাড়িটা পরিয়ে তো দিয়েছি। তারপরে দেখো রুহির মুখটা কেমন, মনে হচ্ছিল ওকে যেন জোর করে কেউ শাড়ি পরিয়ে দিয়েছে। আমি আবার যেই এসেছি প্লিটটাকে ঠিক করতে, রুহির কান্না তো আরো বেড়ে গেল। আসলে রুহি এখন ঘুরতে যেতে চাইছে, তাইও কিছুতেই রেডি হবে না। তবে রেডি হওয়ার পর রুহি বেশ খুশি হয়ে গেছিল, সবাইকে আনন্দ করে তার নতুন শাড়ি দেখিয়েছিল, তার সাথে জুতো যে পরেছিল নতুন সেটাও কিন্তু দেখিয়েছিল। এরপর আমরা চলে গেছিলাম পাড়ার সরস্বতী পুজোতে, সেখানে এখনো পুজো হয়নি। আর রুহি এখানে প্রসাদ দিকে প্রসাদ খাওয়ার বায়না করে বসলো। আমরা থাকতে থাকতেই দেখলাম ঘট নিয়েও চলে এসেছে। দাদুর সাথে খানিকক্ষণ ওখানে আনন্দ করলো, হাঁটাহাঁটি করলো। আর এখানে অনেক বাচ্চারা ছিল, ওদের সাথেও রুহি বেশ হাসি খুশি ভাবে খেলা করলো। তোমরা এখনো ফুল ব্লগটা দেখোনি? তাহলে তাড়াতাড়ি যাও।